দেখাশোনা দেখে সবাই দেখে তো সকালে আমি ঘরটার মুছে আমি ক্লান্ত হয়েছি। ঘর ছিল না বন্ধুরা, কালকে বলেছি না সব বিয়ে করে দিয়েছে, শুধু এই যে একটুখানি ছিল, তা আবার দুইজন না কজন মুছলো দেখলাম আমি। উঠেই এখন বলছে যে মাছ চলে এসছে, মাছ ধরতে যেতে। তুই पूछिस से लो हिजाज का हमार 26 ये अच्छा 25 নাই নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেকটা ভালো আছি, কারণ আজকে আমাদের অভিরূপা মায়ের অন্নপ্রাশন। তাই আজকে বাড়িতে আমাদের কাজের হাট, যে যার কাজে সবাই ব্যস্ত। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই বলছি, আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই যে ওখানে সবাই মারা, দিদিরা মানে বসে সবজি কাটছে, আর আমরা এক এক করে এই যে সবজিগুলো নিয়ে আসি ধুতে। এগুলো অবশ্য সকালে রান্না হবে। এখন যারা আমরা সবাই মিলে কাজ করছি, আর আমাদের না গ্রামে একটা নিয়ম থাকে, মানে সামাজিয়া বলো, সমাজ বলে একটা থাকে আর কি, যে সবাই কারো বাড়িতে বিয়ে কোনো অনুষ্ঠান হলে গ্রামের বউরা না সবজি বানাতে সকালবেলা আসে। তো ঠিক তেমনই এসে আর কি। তো সবার জন্যই সকালবেলা রান্না হবে এখন কাঁঠালের তরকারি। আর তোমাদের দাদাভাই এখানে বসে বসে করছে মশলা। আর এই যে দেখো, এই দিকে হচ্ছে আমাদের রান্না বান্না। অবশ্য এগুলো সব সকাল থেকেই শুরু হয়ে যাবে দুপুরের জন্য, কারণ আমাদের দুপুর থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সেই কারণে এই যে দেখো, দুইটা উনুন বানানো হয়েছে, একদিকে সকালে রান্না হচ্ছে আর একদিকে দুপুরের জন্য বসিয়ে দিয়েছে। তারপর যখন সকালেরটা হয়ে যাবে তখন আবার দুপুরে রান্নার জন্য আর কি দুই উনানেই রান্না বসাবে। সকাল সকাল এই যে দেখো, ব্যান্ড পার্টিও চলে এসে। আসলে আমার ছোটো যার মার বাড়ি থেকে এসে অবশ্য, তো ওখান থেকেও আর কি ছোটো যার মার বাড়ি থেকে লোকজন সব চলে এসে। আর এই যে দেখো, আমরা না সব যারা আজকে সকাল সকাল স্নান করে এই যে দেখো সুতির শাড়ি পরেছি। আর এখানে আমাদের অভিরূপা মায়ের জন্য এখন তৈরি হচ্ছে পায়েস। আর কে তৈরি করছে বলো তো বন্ধুরা? দিদুন করছে, মানে আমাদের অভিরূপার দিদুন আর কি, ছোটো জায়ের মা। যেটা যার নিয়ম, আমাদের মধ্যে দিদা মানে ওখান থেকে সব নিয়ে আসে নতুন হাঁড়ি, তারপর সব কিছু নতুন থাকবে। সেই হাঁড়িতে হচ্ছে এই যে পায়েস রান্না হবে। আজকে আমাদের অভিরূপা মাকে পায়েস খাওয়ানো হবে। কত মনোযোগ দিয়ে দেখছে, এই যে দেখো, ও না পুরো অবাক হয়ে গিয়েছে কি বাড়িতে এত হই হুল্লো বাজনা, এত কিছুর আয়োজন কেন হচ্ছে। এই যে দেখো, আমাদের অভিরূপা মাকে পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। কি সুন্দরভাবে বসে আছে মামার কোলে, সবাইকে শুধু তাকাচ্ছে, দেখছে কি এসব কি হচ্ছে, আমাকে কি সাজিয়েছে। আর এই যে দেখো, বাবাকে এমনভাবে দেখছে, যেহেতু বাবা না টোপর পরে আছে বলে মুখটার দিকেই তাকিয়ে আছে, পুরো অবাক হয়ে গেছে। অবশ্য না, ও পরে কান্না করছিল যখন ওর বিরক্তবোধ হয়ে গেছে বসে থেকে থেকে, তখন কিন্তু অনেকটা সময় প্রথম অনেকটা সময় কিন্তু ও চুপচাপ ভদ্রভাবে বসে সবাইকে দেখছিল। মনের আনন্দে আজকে আমরা
যারা ভাস্তিরা ননদের সবাই মিলে আর কি সাজুগুজু করছি। আর বাইরে এইদিকে দেখছি ঐরূপমাকে খাওয়ানো শুরু হয়ে গেছে। তারপর সবাই মিলে চলো চলো যতটুকুনি সেজেছি বাবা বেরিয়ে পড়ি, কারণ এই গরমে মেকআপ করলেও থাকবে না, সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তার চেয়ে বরং নর্মাল এমনি সেজে নিই। তো এই যে দেখো আমাদেরকে কেমন লাগছে সাজুগুজু শাড়ি টাড়ি পরে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে না ননদকে বলছিলাম কি টিপটা না আমার মুখে একদমই মানাচ্ছে না, যাচ্ছে না, ভালো লাগছে না, টিপটা খুলে ফেলি। তো আবার ননদ বলছে না টিপটা পরেই ভালো লাগছে, টিপটা পরে থাকো। তো এই যে আবার টিপটা পরে নিয়েছি, আমার মুখে না টিপ অত যায় না, কারণ টিপ পরে থাকি না তো সে কারণে। অনুষ্ঠান বাড়িতে সত্যি ভিডিও করা অনেকটাই কিন্তু কষ্টকর। এই যে কত সুন্দর করে ভয়েস দিচ্ছি সেগুলোকে আবার আমাকে রিমুভ করতে হচ্ছে। আসলে একদিকে বাসে ব্যান্ড পার্টি, একদিকে ডিজে, তো ভয়েস দিলে তো অবশ্যই কপিরাইট চলে আসবে, সে কারণে ভয়েসগুলোকে মিউট করতে হচ্ছে। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। মা আজকে কতটা খুশি, এই যে দেখো বিহাইয়ের সাথে কোমর দুলিয়ে দুলিয়ে কি নাচটাই না নাচছে। আর এইদিকে আমরা নাতনিরা বৌমারা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছি, মায়ের নাচ। মা অবশ্য এমনিতেই মাঝে মধ্যে নাচ করে, আর যেহেতু আজকে বাড়িতে অনুষ্ঠান প্রায় অনেকক্ষণই কিন্তু নেচেছে। শুধু মা নেচেছে তা না, মার সাথে সাথে মায়ের যারাও কিন্তু নেচেছে। আমার শাশুড়ি মারা তো তিন জায়ে আছে কিন্তু নেচেছে, সেগুলো অবশ্য ভিডিও করা হয়নি, কারণ তোমাদের দাদাভাই না মোবাইল নিয়ে কোথায় যেন চলে গেছিলো, সে কারণে সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে যে দেখো জামাই বুড়ারা সবাই বসে বসে ছবি তোলা হয়েছে, সেগুলোই দেখছে। আর এই যে দেখো মায়ের হচ্ছে ছোটো যা, মানে ছোটো না মেজো যা আর কি, তো নাচতে গিয়েছিল অবশ্য। তো সবাই মিলে তিন যা মিলে এখন নাচানাচি করছে। আচ্ছা পুরো একদম কষা হচ্ছে নাকি? কষা হচ্ছে কষা, ওটা বলতে হবে আমাকে না? হ্যাঁ ও ক কেজি করে আনিস? হ্যাঁ 3 বার করবা হলো হয়? তিনবারে হয়? তাহলে ঠিক আছে। হ্যাঁ 3 বার। এই যে দেখো এখানে 4 বিহাই বিহানি নাচছে। আমার ছোটো কাকি শাশুড়ি, মেজো কাকি শাশুড়ি, মা, তারপর আমাদের তাহই মশাই আর কি। আর এইদিকে আমরা এখন ছবি তুলছি, তার সাথে ভিডিও হচ্ছে। এখানে আমরা আছি ছোটো যা, সেজো যা, বড় ভাস্তি, ছোটো ননদ, আর বড় ননদের পাত্তা নেই। আমরা না আগে থেকে গল্প করে রেখেছিলাম, মানে যারা আমরা সবাই মিলে বলাবলি করছিলাম কি অনুষ্ঠানের দিন এমনিতে তো অত সাজুগুজু করা হয় না, তো অনুষ্ঠানের দিন একটুখানি সাজুগুজু করে না সবাই মিলে আমাদের পুরো ফ্যামিলি আর কি গ্রুপ ছবি তুলবো। কিন্তু এই যে হলো না, কারণটা আমরা যখন থাকছি তখন বড় যা থাকছে না, বড় যা হয়তো থাকছে তখন আমরা থাকছি না, সবাই মিলে এক জায়গায় আর কি হচ্ছে না, কারণ বাড়িতে এত আত্মীয় স্বজন সবার দিকেই তো আবার খেয়াল রাখতে হচ্ছে। সে কারণে না আমাদের স্বপ্নটা আর পূরণ হলো না কি আমরা সুন্দর করে বাবা মা থাকবে, মানে সবাই পুরো ফ্যামিলি থাকবে, বাবু থেকে বুনি থেকে শুরু করে সবাই একসাথে তুলবো, কিন্তু এই যে হলো না। আর এখানে অবশ্য কেউ তুলুক যে না তুলুক, ছোটো যা, বাবা মা, আর এই যে ছোট দেওর।
আমাদের বাড়িতে অনুষ্ঠান আর বৃষ্টি হবে না তাই কি কখনো হয়? এই যে দেখো চলে এলো ঝিমঝিমিয়ে বৃষ্টি। এখন কাদা নিয়ে সবাই মিলে মাখামাখি করবো, আর কিছু করার নেই। অবশ্য বৃষ্টিটা পড়ে ভালোও লাগছে, প্রচণ্ড গরম ছিল। আবার এটা ভেবেও খারাপ লাগছে, এই সময়টাই তো আমাদের আত্মীয় স্বজনগুলো আসতো, এই বৃষ্টি দেখে আর এখন আসতে পারবে না। শাড়ি চেঞ্জ করে চলে এলাম খাবার খেতে। আর আমাদের আগে যারা খেয়েছে বৃষ্টিতে ভিজতে ভিজতে খেয়েছে, কারণ উপরে এই সাইড দিয়ে জল পড়ছিল। তুই ফুলটা খোলা দিস, ফুলগুলা ফুলটা পাক্কা দিল কি ফুলটা পাক্কা দিল আহে শুনিটা কোনো পাক্কা দিয়ে বলে আহে বলে পড়ে গেলে আরে কিছু নাই। প্রচুর খিদা পেয়ে গেছে, সে কারণে বসে বসে যেগুলো পেয়েছি প্লেটে সেগুলো খাচ্ছি। মোবাইল ফোন আছে মোড়ে মুখান ভর্তি গোটাই, এত বড় মুখ পেয়েছ তোর। দেখে তুই দেখে তুই দেখে তোর মুখ তোর বড়তে তোর কিনা মোর মুখান দেখে সেরকম দেখাতে পারি। বুড়িরও তো মোটা, তো বুড়ির কেউ দেখে কত বড় মুখ দেখে মুখ মুখান দিত মশান কালীর মতন থাকে। চাই খুব সোয়াদ হলে না ডালগিলা, ডালগিলা আর ঘাটিগুলা আমার খুব ভালো লাগে, অসাধারণ অপূর্ব। আমাদের নাচতে নাচতে গান বন্ধ হয়ে গিয়েছে। दिल को तेरी याद आई, दिल को तेरी याद आई, आई ना। সবাই মিলে আমরা ঘুমিয়েছি এক জায়গায় আজকে। নিচটা দেখাচ্ছি না কারণ সবাই শুয়ে আছে, আর মশারির অবস্থায় যে এরকম। কেউ কোনোদিন এভাবে মশারি টাঙিয়েছে বন্ধুরা? যে দেখো মশারি অনেকটাই লম্বা অবশ্য আমার। আর দিদি হাসতে হাসতে পাগল, অনেক বড় মশারি, মানে একটা বারান্দা পুরোটাই আর কি ভর্তি হয়ে যাবে, এত বড়। কিন্তু ফ্যানের হাওয়া পাচ্ছি না বলে তখন বাধ্য হয়ে যে মশারির এই অবস্থা করে দিয়েছে আমরা সবাই ক্লান্ত। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। গুড নাইট অল। আজকে আমরা সবাই একসাথে মজা করে গল্প করে ঘুমাচ্ছি।